হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে কথা বলবো। আমি গত ক্লাসে দেখাইছিলাম পাওয়ার পয়েন্টের কয়েকটা অ্যানিমেশন বিষয়ে। তো কিরকম ধরনের অ্যানিমেশন হয়, কিরকম হাই লেভেলের অ্যানিমেশন করা যায়, কি কি করা যায়, একটা বেসিক আইডিয়া দিছিলাম। তো আজকে যেটা আমরা করব যে পাওয়ার পয়েন্টের শুরুটা আমরা দেখব। যেমন মনে করেন পাওয়ার পয়েন্ট কীভাবে বের করতে হবে, পাওয়ার পয়েন্টকে পেজ সেট আপ দিতে হবে, সেটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়া, এক্সেট্রা এক্সেট্রা, মানে বেসিক যে বিষয়গুলো জানার পরে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। তো আমরা বেসিকের বিষয়গুলো প্রথমে দেখে নিব, নেক্সট আস্তে আস্তে আমরা আগাবো, তাহলে শেখাটা ভালো হবে বা বিষয়টা জানা বা বোঝা সুন্দর হবে। আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা ওয়ার্ডটা যেভাবে বের করছিলাম, মাউসে রাইট বাটন ক্লিক করে নিয়ে যাওয়ার পরে এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টটা নিয়েছিলাম, আর এখানেও কিন্তু পাওয়ার পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আরেক রকমের শিখি। তো যে উইন্ডোজ লোগোতে ক্লিক করার পরে আমরা এখানে ওয়ার্ড লিখলে ওয়ার্ডটা চলে আসতো, দেন এখানে যদি আমরা এখন পাওয়ার পয়েন্ট লিখি তাও চলে আসবে, এখানে পাওয়ার পয়েন্ট চলে আসছে। তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই পাওয়ার পয়েন্টটা। আচ্ছা, এরপরে আমরা কি করছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডে নিয়েছিলাম হলো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আর এখানে নিব আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আমি লাইভ ক্লাসে বলছিলাম সবাইকে যে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন নামে আমাদের ডকুমেন্টগুলো হয়ে থাকে। তো আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করার পরে আমাদের এখানে স্লাইড দেখাচ্ছে দুইটা। তো আমরা প্রথমে কি করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব। এটা আমরা নিব না, আমরা কি যাব, নিউ স্লাইডে যাব। নিউ স্লাইডে যাওয়ার পরে ব্ল্যাঙ্কে যাব, আর আগের যেটা ছিল সেটাকে কিবোর্ডের ডিলিট বাটন থেকে ডিলিট করে দেব। আচ্ছা, এরপরে এটা আমরা দেখা পাচ্ছি যে এটা হলো ল্যান্ডস্কেপ আছে, আমরা পোর্ট্রেট করে নিব। তো আমরা কি করব, ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে স্লাইড সাইজে যাওয়ার পরে কাস্টম স্লাইড সাইজে চলে যাব। দেন এখান থেকে আমরা প্রথমে যেটা করব, পেপারটা ঠিক করে নেব। পেপারটা আমরা A4 নিয়ে নিলাম, দেন হচ্ছে পোর্ট্রেট করে নিলাম, দেন ওকে। এখন দেখেন কোনটা সাইজ নেবেন, আমরা অবশ্যই ম্যাক্সিমাইজটা নেব। তো এটা এখন ছোট করে দিই, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকবার চেক করে নেই যে আমার আসলে এটা ঠিক আছে কিনা। এখানে A4, হ্যাঁ ঠিক আছে, ওকে, আমাদের এটা A4 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমার মনে হচ্ছে এটা সাদা আছে, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ফরম্যাটটা আছে, আমরা চাইলে বিভিন্ন রকম ভাবে ফরম্যাট চেঞ্জ করে নিতে পারবো। কালার এখানে বিভিন্ন রকম কালার আছে, যেটা যেভাবে চাইবো সেভাবে এগুলা কালারগুলো ঠিক করে নিতে পারবো। তাহলে আমরা কতদূর পর্যন্ত জানলাম, আমরা প্রথমে হোমে গেলাম, আমরা এটা চালু করার পরে হোমে আসলাম, নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আচ্ছা, এরপরে কি করলাম যে আমরা ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পরে নিউ স্লাইডে গেলাম, নিউ স্লাইডে যাওয়ার পরে কাস্টম স্লাইডে গেলাম, এখান থেকে পেপারটা ঠিক করে নিলাম। পলটেক লাগলে পলটেক, ল্যান্ডস্কেপ লাগলে ল্যান্ডস্কেপ, যেটা আমাদের লাগবে যেভাবে লাগবে সেভাবে করে নেব। পেপারের কালারটা যদি আমার চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমরা কোথায় যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে গ্রেডিয়েন্ট ফাইলে যাব, এখান থেকে যে কালারটা লাগে সেই কালার অনুযায়ী আমরা এখানে দিয়ে দিব, দেন অ্যাপ্লাই অল। এই হয়ে গেছে। যদি আমাদের এখন হোয়াইট করতে হয় সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে যাব, আবার এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে দেব, দেন অল। আমাদের যেই কালারটা যেভাবে লাগবে সেভাবে সেটা আমরা নিয়ে নিব। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আমরা পেজটা ক্লিয়ার করতে পারলাম, পেপার সাইজ ঠিক করতে পারলাম। এখন হোমের এখানে আমার একটা ডকুমেন্ট আছে, আমি আরও নিব। এখান থেকে যদি আমরা এন্টারে ক্লিক করি তাহলে আমার অটোমেটিকলি আরেকটা পেজ হয়ে যাবে। আচ্ছা, আবার এখান থেকেও আমরা পেজ নিতে পারবো, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যদি এতটুকু পারি তাহলে এরপরের যে কাজটা সেটা হচ্ছে এটার উপরে লেখার বিষয়টা। আচ্ছা, তো আমরা এখন লিখব। আমরা স্লাইড করলাম, ডিজাইনে যাওয়ার পেজ সেট আপ দিলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, এবার আমরা একটু লিখি। তো আমরা প্রথম পেজটাতে থাকা অবস্থায় আমরা এখানে শুধু সমস্যা একটা জিনিস মনে রাখবো যে আমার পেজটা কোন জায়গায় ক্লিক করা আছে, কয় নাম্বার পেজে ক্লিক করা আছে, আমরা কোথায় কাজ করতেছি, কিভাবে করতেছি, এই বিষয়গুলো মনে রাখতে হবে। একবারে ইজি, একবারে ইজি, ওয়ার্ডের মতো ইজি। তো ক্লিক থাকা অবস্থায় আমরা কি করব, এই যে জায়গায় দেখা যাচ্ছে টেক্সট বক্স, আমরা এখানে টেক্সট বক্সে ক্লিক করব। যে জায়গায় আমার লেখা দরকার সেই জায়গায় আমি এটা ক্লিক করব। দেন এইখানে আমি লিখবো, এটাতে ক্লিক করব। আমি লিখলাম BANGLA বাংলাদেশ।
কান্ট্রি, এতটুকু লিখলাম। এখন এটা মনে হচ্ছে ছোট, যে এটা টান এভাবে বড় করে দেওয়া যাবে। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা আমরা এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার হয়েছে, তাই না? কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করার পরে আমরা এটাকে কি করব, ফন্টটা প্রথমে চেঞ্জ করে নেব। টিআইতে হলো টাইম নিউ অনেক নিয়ে নিলাম। আচ্ছা তারপরে এটাকে চাইলে বোল্ড করতে পারবো। আচ্ছা এটাকে ইনক্রিজ ডিক্রিজের সাথে ছোট বড় করতে পারবো, আমরা যেভাবে ওয়ার্ডে করছিলাম। এভাবে ছোট বড় করতে পারবো, ইটালি করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, ডবল রিফ্লেকশন দিতে পারবো, এটাতেও কাটতে পারবো, এখানে ডবল স্টিক থ্রো আছে। আচ্ছা আমরা ফন্টের কয়েকটা বিষয় পারবো, কারণ আমরা ওয়ার্ডে কাজ করছি এগুলার। আচ্ছা এইগুলা বিষয়ে আমরা আস্তে আস্তে শিখি, আগে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এখানে শুধুমাত্র যেটা লেখার বিষয়টা একটু টিপিক্যাল মনে রাখতে হবে, যে এখানে টেক্সট বক্স নিয়ে লিখতে হবে। মনে রাখবেন এখানে শুধু টেক্সট বক্স নিয়ে লিখতে হবে। তো প্রথম দিন বেশি কিছু দেখাইলাম না, এরপরে ক্লাসে আমি বাকি বিষয়টা দেখিয়ে দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচ। আর যেটুকু বুঝতে পারতেছেন না সেটুকু আমার কমেন্ট বক্সে জানাই দেবেন। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।